अस्सलाम वालेकुम दोस्तों, उम्मीद है आप सब खैरियत से होंगे, ठीक ठाक होंगे। मेरी तरफ से বৃষ্টির কারণে বেঁচে গেল বাবর রিজওয়ান। সাকিব ও মিরাজকে প্রশংসায় ভাসিয়ে একই বললেন শাহিদ আফ্রিদি। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি, যার কারণে সময় মতো টস করা হয়নি। বাংলাদেশ সময় সকাল 10:30টায় টস করার কথা ছিল, আর খেলা শুরু হবে সকাল 11টায়। রাওয়ালপিন্ডিতে গত 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সেই বৃষ্টির ধারা অব্যাহত আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণ মিলল অবশেষে। এর আগের প্রথম টেস্ট বৃষ্টির কবলে পড়েছিল, যেই কারণে ওই ম্যাচের প্রথম দিন মাত্র 41 ওভার খেলা হয়েছিল। প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসের এইবারেই প্রথম 10 উইকেটে জয় পেল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টের দিনেই বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে এবং এমন পরিস্থিতি দেখে হঠাৎ লাইভে এসে বাবর ও রিজওয়ানদের ধুয়ে দিয়ে শাহিদ আফ্রিদি বলেন, মিরাজ ও সাকিবই পাকিস্তানের গোটা দলকে নাগানি চোবানি খাওয়াবে। সাকিব ও মিরাজ একাই 100 করে, ওদের সাথে পারবে না বাবর রিজওয়ানেরা। এবং লাইভে বাবর ও রিজওয়ানদের আরো অপমানজনক কথা বলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তো দর্শক, আপনারও কি তাই মনে হয়? সাকিব ও মিরাজই কি বাবর রিজওয়ানদের নাগানি চোবানি খাওয়াবে? কি মনে হয় আপনাদের? জানিয়ে দিন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।